নমস্কার, আমি প্রীতম সেনগুপ্ত, ব্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি এই ভিডিওতে আপনি আমাকে প্রথমবার দেখছেন এবং আপনার এই চ্যানেলে প্রথমবার আসা, তাহলে প্রথমেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি অতি সহজেই পেয়ে যান। আর তার সাথে সাথে বলবো, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন, আপনারা প্রথমেই দেখেছেন এই ভিডিওতে আসার আগে যে আমি বলেছি 3 এপ্রিল কি মার্কেটে মহা বিপদ হতে চলেছে। কেন বলেছি সেটা অবশ্যই বুঝিয়ে বলবো, এবং তার সঙ্গে আমরা আজকে দেখে নেব যে নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যাল চার্ট কি বিপদের সংকেত দিচ্ছে, না এখান থেকে আরও ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো তার আগে বলে রাখি আমি কেন বলেছি, কারণ আপনারা জেনে রাখবেন যে আজকে হচ্ছে শনিবার এবং কালকে হচ্ছে রবিবার, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 29শে মার্চ এবং কালকে হচ্ছে 30শে মার্চ এবং 31শে মার্চ হচ্ছে পবিত্র ঈদ। তো সেই কারণে মার্কেট শনিবার, রবিবার এবং সোমবার এই 3 দিন কিন্তু বন্ধ থাকছে, আর 1 তারিখে মার্কেট কিন্তু ওপেন হচ্ছে। কিন্তু আমাদের অবশ্যই এই মুহূর্তে কোনো শেয়ার বাই করা বা মার্কেটে কোনো অপশানের পজিশন বানানো আগে অবশ্যই একটুখানি ভাবতে হবে। তার কারণ হচ্ছে 1 তারিখের পর 2 তারিখে ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প যে ইউএসএর প্রেসিডেন্ট, উনি কিন্তু ট্যারিফে ঘোষণা করবেন। কিছুদিন আগে মার্কেট যখন ক্রমশ পড়ছিল, আপনারা জানেন যে ট্যারিফ বাড়ানোর কারণে কিন্তু মার্কেট ক্রমশ পড়ছিল। তো সেইভাবে সেটাকে ইউএসএ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প উনি রেকটিফাই করবেন কি না, কোন কোন দেশের জন্য ট্যারিফ বজায় থাকবে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের জন্য বা ইন্ডিয়ার জন্য কি হতে চলেছে, সেটাও কিন্তু ওই 2 তারিখেই আমরা জানতে পারবো। কিন্তু 2 তারিখে যখন আমরা জানতে পারবো তখন কিন্তু মার্কেট বন্ধ থাকবে, অর্থাৎ ওখানে 2 তারিখে যেহেতু মার্কেট আমাদের 3:30টার মধ্যে ক্লোজ হয়ে যাবে এবং তারপরে রাত্রির বেলা যখন ওই ট্যারিফটা ঘোষণা হবে এবং 3 তারিখ অর্থাৎ যেদিনকে এক্সপায়ারি আছে, 3 তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এক্সপায়ারি ডে আছে, দ্বিতীয় কথা হচ্ছে সেদিনকে যখন আমরা জেনে যাব যে 2 তারিখে কি হলো, রাত্রির পর যখন 3 তারিখে মার্কেট ওপেন হবে তখন কিন্তু বড় গ্যাপ ডাউন হতে পারে যদি ট্যারিফ আমাদের আরও বাড়ায় বা যে ট্যারিফ বাড়িয়েছে সেই ট্যারিফ যদি একই থাকে। এছাড়াও যদি কোনোভাবে ট্যারিফ কমে যায় বা আমাদের দেশের জন্য স্পেশালি কমায়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ব্লাস্ট করতে পারে আপার সাইডে বা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য 1 তারিখ এবং 2 তারিখ আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি আপনাদের কি মতামত। তো প্রথম কথা, 3 তারিখের পর কোনো পজিশন ক্রিয়েট করাটাই মার্কেটে সব থেকে ভালো। এবং এইটুকু মাথায় রাখবেন যে ডোনাল্ড ট্রাম্প এর আগেও ওনার বিভিন্ন রকম আমরা দেখেছি, ওনার যে সমস্ত একবার উনি এটা করছেন, একবার উনি ওটা করছেন, এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, আবার কখনো খারাপ সম্পর্ক হয়ে যায়। তো আমরা বিশেষ করে কারোর সাথে খারাপ সম্পর্ক চাই না, আমরা চাই ভালো সম্পর্ক। এবার জানি না পরবর্তীকালে অর্থাৎ এই ট্যারিফের পর কি হতে চলেছে, তবে একটা কথা মাথায় রাখবেন, মার্কেটে কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তাই 3 তারিখের পর আমি কি পজিশন বানাবো, কি তৈরি করব, সেটা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন এবং সেখানে প্রতিদিনের আমি যে ট্রেড করি বা তার প্ল্যানিং কি থাকে আমার, সেটা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখবো যে আজকের এই ভিডিও এবার আমরা শুরু করব যে নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যালি চার্ট কি বলছে, বিপদের সংকেত দিচ্ছে না এখান থেকে মার্কেট ওপরের দিকে যেতে পারে, এবং কোন লেভেলে এসেই বা মার্কেট দাঁড়িয়ে আছে, সেটা কি সাপোর্ট লেভেল বা সেটা রেজিস্ট্যান্স লেভেল। তো চলুন দেখে নেওয়া যাক টেকনিক্যাল চার্ট কি বলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিফটির টেকনিক্যাল চার্ট। তো নিফটির টেকনিক্যাল চার্ট শুধু দেখলে হবে না, এর সঙ্গে একটি বিশেষভাবে আমরা কিন্তু এফআইআই এবং ডিআইআই ডেটাও দেখব, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনস এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনস তারা লাস্ট ডে কি চিন্তা ভাবনা রেখে গেছে সেটা দেখব,
এবং তার সঙ্গে কিন্তু ওভারঅল তাদের কি থিঙ্কিং চলছে এবং রিটেলার কি ভাবছে, মানে আপনি আমি আমাদের মতো যারা না জেনে স্টক মার্কেটে ঢুকে পড়ে তারা কি ভাবছে সেটাও এই ডেটাতে আমরা অ্যানালাইসিস করব। তো প্রথমে আমি নিফটির চার্টটা দেখি। এটা ডেলি নিফটির চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে নিফটি কিন্তু গেছে। এবং লাস্ট জাস্ট একটা আমি লাইন এখানে ড্র করতে চাই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 22,679 বা 22,680 ব্রেক করার পর একটা র্যালি কিন্তু নিফটির মধ্যে আমরা দেখতে পাই। এবং সেই র্যালিটা কোথায় গিয়ে স্টপ হয়েছে? সেই র্যালিটা আগের যে লোয়ার হাই পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে এর আগের বার মার্কেট পড়েছে জানুয়ারি মাসে, ঠিক সেই জায়গায় গিয়ে দেখুন দাঁড়িয়ে গেছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলছি? তার কারণ হচ্ছে এটা একটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া। অর্থাৎ একজন আপনি যদি নতুনও হন এইভাবে বোঝার চেষ্টা করুন যে মার্কেট তো এর আগের বার এখান থেকে রিজেকশন নিয়ে চলে নিচে পড়ে গেছিল, তাহলে কি এবারও এখান থেকে রিজেকশন নিয়ে নিচে পড়ে যাবে? না। তার জন্য আমাদেরকে একটু দেখতে হবে যে মার্কেট এখানে একটা স্ট্রাকচার বানাতে পারে। অর্থাৎ এই যে র্যালিটা হলো, র্যালির পর মার্কেট কিন্তু সাইড বাই সাইড ক্যান্ডেল দেওয়া শুরু করেছে, অর্থাৎ এটাকে হচ্ছে বলে বেস ফরমেশন। তো এই বেস ফরমেশন যখনই তৈরি করছে মার্কেট এবং তৈরি করার পর যদি এখান থেকে আবার ডাউন সাইডে একটা ব্রেক করে, তাহলে রিভার্সাল আসবে এবং আমরা কিন্তু নিচের দিকে দেখতে পারি এবং সেটা 3 এপ্রিলের পর হতে পারে। অর্থাৎ এখন ইনডিসিসিভ জায়গায় চলে গেছে, বা খুব বিশাল বুলিশ না, খুব বিশাল বেয়ারিশও নয়। এটা হচ্ছে নিফটির চার্ট। তো দেখছেন কিভাবে মিলছে, অর্থাৎ একটা কিন্তু ডেঞ্জার লেভেলে গিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এখান থেকে নয় যদি ভালোভাবে আমরা ওই যেটা নিয়ে আলোচনা করছি আজকে যদি সেটা হতে পারে, যদি পজিটিভ হয়, তাহলে 23,800 লেভেল ব্রেক হবে এবং 23,800 লেভেল যদি ব্রেক হয় নিফটির মধ্যে, আমরা কিন্তু একটা বুলিশ সাইন প্রথম দেখতে পাবো। এবং সেই বুলিশ সাইন আমাদেরকে এর পরের যে লেভেলে নিয়ে যাবে সেটা হচ্ছে 24,800-র কাছাকাছি, অর্থাৎ আরো 1000 পয়েন্টের ওপরের দিকে র্যালি আমরা দেখতে পেতে পারবো। আর যদি নিচের দিকের যদি লেভেল আমি যদি জাস্ট ধরে নিচ্ছি, নিচের দিকের লেভেল 23,359, এই লেভেলের নিচে যদি চলে আসে তাহলে কিন্তু আমরা আবার 22,000-এর লেভেল দেখতে পেতে পারি, বা তার নিচের লেভেলও কিন্তু ওপেন হয়ে যেতে পারে, 21,800, 700, 500 লেভেলও কিন্তু ওপেন হয়ে যেতে পারে। চলুন এবার সেই অনুযায়ী আমরা ব্যাংক নিফটিটাও দেখে নিই এবং তার সঙ্গে কিন্তু এফআইআই এবং ডিআইআই এর কি চিন্তা ভাবনা শেষে সেটা দেখে ভিডিওটা শেষ করব। তো এই নিফটির চার্টটা দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আপনার কি মনে হচ্ছে? বুলিশ হলে বুলিশ লিখবেন, বেয়ারিশ হলে বেয়ারিশ। আর এই ভিডিওতে আমি অবশ্যই বেশি নয় 100টা লাইক চাইছি। যদি 100 লাইক এই ভিডিওতে হয় তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। এরপর চলে আসি ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন সেম একইভাবে ব্যাংক নিফটিও কন্টিনিউ কিন্তু একটা ডাউন র্যালি দেওয়ার পর একটা মার্কেট স্ট্রাকচার ব্রেক করে এবং গিয়ে কিন্তু 51,564-তে ক্লোজিং হয়েছে এবং 52,000-এর লেভেলের কাছাকাছি দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই এরিয়াটা ওর জন্য কিন্তু একটা ক্রিটিক্যাল এরিয়া। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা 52,500 থেকে 52,600, এটা একটা ক্রিটিক্যাল এরিয়া। আর নিচের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি 50,778। অর্থাৎ এই লেভেলের মধ্যে যদি কন্টিনিউ ব্যাংক নিফটি থাকে তাহলে এরকম ভাবে যেমন এর আগে দেখছেন এইখানে কিছুটা টাইম স্পেন্ড করেছে বা এইখানে কিছুটা টাইম স্পেন্ড করেছে, এই ধরনের টাইম স্পেন্ড কিন্তু করতে পারে। এবং করার পর যদি এখান থেকে 52,454 লেভেল ভাঙে তাহলে কিন্তু 54,000-এর লেভেল আমরা আবার কিন্তু দেখতে পেতে পারি, বা তার ওপরের লেভেলও আমরা 55,000-এর কাছাকাছি লেভেলও দেখতে পেতে পারি। আর যদি এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পর ডাউন সাইডের দিকে চলে যায় বা 50,778-এর লেভেল ভেঙে দেয়, তাহলে কিন্তু নিচে আবার 48,000-এর লেভেলও আমরা ব্যাংক নিফটির মধ্যে দেখতে পেতে পাবো। তো পুরোটাই নির্ভর করছে ইউএসএ আমাদের বন্ধুত্ব দেখাবে না শত্রুতা দেখাবে। অর্থাৎ আমরা চাইবো সবসময়, আমরা চাই যে সবার সাথেই বন্ধুত্ব রাখতে। তো সেই কারণে আমরা আশা করি যে কেন্দ্রীয় সরকার চেষ্টা করবে যাতে মার্কেট ভালো থাকে এবং যাতে বিজনেসম্যানরা ভালো থাকে, যাতে মার্কেটের ইকোনমি বা আমাদের ইকোনমি দেশের গ্রোথ হয়। তো এরপরে আমি চলে যাচ্ছি এফআইআই ডিআই ডেটা। যদি এফআইআই ডিআই ডেটা আপনারা দেখেন সেখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। তো চলুন, এখানে আমাকে একটু লগ ইন করতে বলছে, তো আমি একটুখানি জাস্ট
লগ ইনটা করে নিই, তাহলে এটা কিন্তু খুব সুবিধা হবে। লগ ইনটা আমি করে নিচ্ছি। এই লগ ইনটা করে নিলে সেন্সিবল থেকে আমি পরিষ্কারভাবে ডেটাটা দেখতে পেয়ে যাব, এবং আমি সেটা দেখবো যে এই মুহূর্তে তারা কি ভাবছে এবং তার সঙ্গে গতকাল কি হয়েছে। তো সবার প্রথম আমি দেখে নিই গতকালের ডেটা। ওকে, গতকালের ডেটাটা আমি দেখে নিই। দেখুন, 28 মার্চ 2025 সাল, এটা হচ্ছে এফআইআই এর ডেটা, এটা হচ্ছে ডিআই এর ডেটা। এটা কিন্তু ইন করোড়স লেখাই আছে, কোটিতে। তো এখানে গ্রস পারচেস কত টাকার বাই করেছে? 11,508 কোটি টাকা বাই করেছে। গ্রস সেল করেছে 15,861 কোটি টাকা। অর্থাৎ ওভারঅলে কিন্তু ওরা সেলিংই বেশি করেছে, অর্থাৎ 4,352 কোটি টাকার ওভারঅল সেল করেছে। এরপর ডিআইআই কি করেছে? গ্রস পারচেস করেছে 16,920 কোটি টাকার, গ্রস সেল করেছে 9,273 কোটি টাকা, তাহলে 7,646 কোটি টাকা বাই করেছে। ওভারঅল ডিআইআই কিন্তু 3,300 কোটি টাকার পজিটিভ বাইং সাইড দিয়ে মার্কেটকে এই মুহূর্তে ধরে রেখেছে, কিন্তু এফআইআই কিন্তু নেগেটিভ শো করেছে। তো চলুন এরপরে আমরা ডেটাটা দেখে নিই যে অপশানে তারা কি ভাবছে। অপশানের ক্ষেত্রে এফআইআই ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রে দেখুন মিডিয়াম বেয়ারিশ হয়ে আছে, অর্থাৎ ফিউচার সেগমেন্টের জন্য ওরা বেয়ারিশ আছে। ইন্ডেক্স অপশানের ক্ষেত্রে এরা ইনডিসিসিভ আছে, এখনো কোনো ডিসিশনের দিকে যায়নি, অর্থাৎ বড় কোনো পজিশন ক্রিয়েট করেনি। এরপরে প্রো, প্রো বলতে যারা প্রফেশনাল ট্রেডার বা বড় কোনো ফান্ড হাউস, তারাও কিন্তু ফিউচার এবং অপশন দুটোতেই কিন্তু ইনডিসিসিভ লেভেলেই দাঁড়িয়ে আছে। এবং ক্লায়েন্ট অর্থাৎ রিটেলার, তারা কিন্তু বুলিশ হয়ে আছে। তো রিটেলার যদি বুলিশ হয় সেখানে কিন্তু একটু খারাপ সঙ্গে, কারণ আমরা রিটেলাররা যা ভাবি তার উল্টো দিকে মার্কেট যায়, এটা আপনারা জানেন। তো এর জন্য কি করতে হয়? এর জন্য শিখতে হয়, এর জন্য আপনাকে মার্কেট শিখতে হবে। আপনি যদি ভাবেন যে কনসিস্টেন্সি ওয়েতে ইনকাম করব, তো ইনকাম করার আগে আপনাকে শিখতে হবে। তো আপনি একইভাবে যদি শিখতে চান, তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের বেসিক ক্লাস, যেখানে আমরা শেখাবো একদম স্টক মার্কেটের শুরু থেকে অপশন ট্রেডিং অবধি, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সমস্ত কিছু কভার থাকবে একটি কোর্সের মধ্যেই। এবং ইনভেস্টমেন্টও কিভাবে করতে হবে সেটাও কভার থাকবে। তো যদি আপনি শিখতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি আপনার সিটটা বুক করতে পারেন। তো চলুন এরপর আমরা যে দেখলাম, এই দেখার পর একটা ধারণা আমাদের তৈরি হলো যে 3 তারিখ অবধি মার্কেট একটা, 2 তারিখ অবধি মার্কেট একটা ইনডিসিসিভ লেভেলে থাকতে পারে, বা একটু কনসলিডেশন ফেজে বা বেস ফরমেশন ফেজে যেতে পারে। এবং তারপরে 3 তারিখ থেকে আমরা কিন্তু নতুন একটা মার্কেটকে আবার দেখতে পাবো ওপরের সাইডে বা নিচের সাইডে। যদি সেটা হয়, তাহলে সেই অনুযায়ী আমরা আবার প্ল্যানিং করব যে কিভাবে আমরা এরপরে বাইং সাইডে যাব না সেলিং সাইডে যাব। তো এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এবং সত্যি যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর 100 লাইক হয়ে গেলে নেক্সট ভিডিও কিন্তু আমি লার্নিং পারপাস নিয়ে আসবো নতুনদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।